বন্ধুরা, জিও পিসি আজই লঞ্চ হয়ে গেছে এবং এটা সবার জন্য, সবাই এটা ব্যবহার করতে পারবে। যদিও এখন এটা ওয়েট লিস্টে আপনাকে নাম নথিভুক্ত করাতে হবে। এর আগেই এটা জিও থেকে লঞ্চ হয়েছিল, কিন্তু সেটা ছিল শুধুমাত্র জিও এমপ্লয়ীদের জন্যে। আজ থেকে এটা আপনার যদি জিও এয়ার ফাইবার বা জিও ফাইবার কানেকশন রয়েছে, তাহলে আপনি আপনার হোম স্ক্রিনে পেয়ে যাবেন। না পেলে আপনাকে জিও স্টোর থেকে এটা ইনস্টল করতে হবে। আপনার শুধু থাকতে হবে, আপনার জিও পিসিটা কি একটু বলে নিই। এটার জন্য আপনার কোনো কম্পিউটার বা ল্যাপটপের দরকার নেই, কোনো সিপিইউর দরকার নেই। আপনার একটা স্মার্ট টিভি কিংবা একটা মনিটর থাকলেই হচ্ছে। সাথে থাকতে হবে একটা মাউস কিবোর্ড আর আপনার জিও এয়ার ফাইবারের কানেকশন, ব্যাস। তাহলে আপনার স্মার্ট টিভি কিংবা আপনার মনিটরটা একটা ক্লাউড কম্পিউটারে পরিণত হবে। এই জিও পিসিটা এখন আপনি যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি জিও পিসি সরাসরি ব্যবহার করতে পারবেন না। এখন জিও পিসিতে আপনি শুধু ওয়েলকাম টু জিও পিসি, ট্রান্সফর্ম ইউর টিভি ইন্টু পাওয়ারফুল পার্সোনাল কম্পিউটার ইজিলি, এই স্ক্রিনগুলো পাবেন। লার্ন, ক্রিয়েট অ্যান্ড এক্সপ্লোর, স্টাডি, কমপ্লিট অ্যাসাইনমেন্ট, ওয়ার্ক অ্যান্ড এক্সপ্লোর অল ফ্রম দ্য কমফর্ট অফ ইউর হোম। তারপরে কি দিয়েছে? সিম্পল, স্মার্ট, সিকিউর, এক্সপেরিয়েন্স দ্য পাওয়ার অফ হাই এন্ড পিসি উইদাউট দ্য হ্যাসেল অফ মেনটেনেন্স অর আপগ্রেড। মানে এটার জন্য আপনাকে কম্পিউটার মেনটেনেন্স বা আপগ্রেডের দরকার নেই, এটা অটোমেটিক্যালি ক্লাউড কম্পিউটিংয়ে আপগ্রেড হয়ে যাবে। এই গেট স্টার্টেডে ক্লিক করুন। এবারে এখানে একটা স্ক্রিন আসবে, এক্সাইটেড, সো আর উই, জয়েন দ্য ওয়েট লিস্ট অ্যান্ড স্টে টিউনড ফর মোর আপডেট। মানে এখন আপনাকে জাস্ট এটা থেকে ক্লিক করে দিতে হবে আর এটাকে ক্লোজ করে দিতে হবে। আপনি অটোমেটিক্যালি এই ওয়েট লিস্টে নাম আপনার এসে গেল। এটা আশা করছি আর কদিনের মধ্যেই আমরা পিসিটা ব্যবহার করতে পারবো। তবে এটা একটা খুবই ভালো পদক্ষেপ। এবার দেখা যাক এটা যারা জিও এয়ার ফাইবার বা জিও ফাইবার ব্যবহার করছে তাদের জন্য ফ্রি, নাকি এর জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগবে। আশা করি লাগবে, কিন্তু সেটা কতটা হয় সেটাই দেখার। তবে এই ইনিশিয়েটিভটা জিওর খুব একটা ভালো ইনিশিয়েটিভ। আপনি খুবই সিকিউরলি আপনার স্মার্ট টিভিটাকে কম্পিউটার বানাতে পারবেন এবং সেটাই একটা অলরাউন্ডার আপনার সেটআপে পরিণত হবে। তাহলে এর পরবর্তী আপডেট পাওয়ার পর দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।